নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের বছরও ভিডিও দিয়েছিলাম। আমার একটি বিশেষ প্রিয় আইডি, সেটা হচ্ছে অ্যামোরিজা। তো অ্যামোরিজা নিয়ে আগের বছর ভিডিও দিয়েছিলাম, প্রচুর ফুল ফুটেছিল। এবছরও তার অন্যথা হয়নি, এবছরও প্রচুর ফুল দিয়েছে। আর একসাথে কিন্তু আজকে দুটো ফুল ফুটেছে। তো দেখতেই পাচ্ছেন, একসাথে এখানে দুটো ফুল ফুটেছে, এখানে একটি ফুল, এখানে একটি ফুল। তো আইডিটির বিশেষত্ব হচ্ছে ফুলটি নিজের থেকে ফোটে, আর প্রপার পদ্মের যেরকম শেপ হয়, দেশি পদ্ম যেটা মাল্টিপেটাল লোটাস, সেটা যেরকম শেপ হয়, এটাও কিন্তু পুরো একদম সেম, একদম সেম টু সেম। আর কালারটা এতটাই মিষ্টি যে মানে এক কথায় তাকিয়ে থাকতে হবে, এরকম কালার। তো আমি কাছ থেকে ফুলটি দেখাচ্ছি। তো এই যে ফুলটি ফুটেছে, আর এখানে একটি ফুল ফুটেছে। প্রত্যেকটা ফুলে কিন্তু প্রথম ফুল থেকে ম্যাচিওর সিড পড আসে। একেবারেই যদি খাবার গাছ না পায় তখন হয়তো ম্যাচিওর সিড পড নাও আসতে পারে, কিন্তু 90% ক্ষেত্রে প্রথম ফুল থেকে কিন্তু ম্যাচিওর সিড পড আসে। আর ফুলের সাইজটা দেখতে পাচ্ছেন কতটা বড় ফুল। তো অনেক বড় ফুল, প্রত্যেকটা ফুলে এরকম এই পরাগগুলো হয়, যেটা বেশিরভাগ মাল্টিপেটাল লোটাসে কিন্তু প্রথমের দিকে ফুলগুলো পরাগ তৈরি হয় না। তো এটাই কিন্তু প্রথম ফুল থেকেই পরাগ হয়, আর প্রত্যেকটা ফুলে সিড পড দাঁড়ায় এবং প্রত্যেকটা ফুল থেকেই বীজ পাওয়া সম্ভব। তো যারা হাইব্রিডাইজ করেন, তো তাদের অনেকেরই প্রিয় ভ্যারাইটি হচ্ছে অ্যামোরিজা, কারণ সিড ভালো দাঁড়ায়, আর প্রত্যেকটা সিড পট থেকেই কিন্তু প্রচুর পরিমাণে সিড পাওয়া যায়। তো দূর থেকে গাছটি দেখাচ্ছি, কতটা ফুল দিয়েছে আর কতটা কুড়ি আছে সবই দেখাবো। আর আরেকটি গাছও রয়েছে, সেটাও দেখাবো। তো দেখতে পাচ্ছি দুটো ফুল ফুটেছে, তার সাথে এখানে একটি কুড়ি রয়েছে, এখানে কিন্তু আরও পাতা উঠছে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি কুড়ি উকি দিচ্ছে, এখানে একটি ফুল ফুটে গেছে। তো এখানে কিন্তু এই গাছটার একটাই মেন সমস্যা, এই ফুলটা কিন্তু লাস্টিং বেশি দিন করে না। মোটামুটি যেগুলো এরকম টাইপের শেপের পদ্ম হয়, এরকম আখিলা, তারপর হচ্ছে সিতারা, অ্যামোরিজা, এগুলো কিন্তু ফুলগুলোর ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লাস্টিং করে, তারপরে কিন্তু নিজের থেকে ঝরে পড়ে যায়। তো এই 3-4 দিনেই যা বাগানটাকে আলো করে রাখবে, সেটা কিন্তু অন্য কোনো ভ্যারাইটি পারবে না। তো ওই যে দূর থেকে দেখাচ্ছি, তো কতটা সুন্দর লাগছে, গাছটাও যেরকম হৃষ্টপুষ্ট হয়েছে। অবশ্যই সর্ষের খোল মাটি আমি লেয়ারিং পদ্ধতিতে করেছিলাম। তো গাছটাও কিন্তু বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। গামলা কিন্তু দেখা যাচ্ছে না, এতটাই ভালো গাছ হয়েছে যে গামলা কিন্তু চোখে পড়ছে না। রাস্তার আওয়াজটাকে একটু ইগনোর করবেন, গামলা কিন্তু দেখা যাচ্ছে না, এতটাই পাতা হয়েছে, এত পরিমাণে পাতা হয়েছে। এটার প্রধান কারণই হচ্ছে সর্ষের খোল। তো সর্ষের খোল দেওয়ার জন্যই কিন্তু এত সুন্দর গাছটা হয়েছে। পাশেই তিলোত্তমা রয়েছে, তিলোত্তমারে দুটো ফুল ফুটে গেছে। তো এখানে আরও কুড়ি আসছে, তিলোত্তমা কিন্তু কন্টিনিউ ব্লুমিং করে। তো এখানে একটি কুড়ি রয়েছে, এই যে, ওকে কিন্তু নিয়ে কোনো কথাই হবে না, পিওর ট্রপিক্যাল লোটাস, একের পর এক কুড়ি দিতেই থাকে। তো পাশের ছাদে আমার আর একটি গামলায়, এটা তো 100 টাকার 18 ইঞ্চির গামলায় রয়েছে, তো আর একটি গামলায় রয়েছে অ্যামোরিজা, চলুন ওটাকে দেখা যাক। তো পাশের ছাদে চলে আসলাম, এখানে কিন্তু একটি 22 ইঞ্চির গামলায় অ্যামোরিজা রয়েছে। তো কুড়ির সাইজ দেখতে পাচ্ছেন কতটা বড় কুড়ি, প্রত্যেকটা কুড়ি কিন্তু এরকম বল্লমের যে ফালাগুলো হয়, পুরো সেরকম দেখতে হয়, বল্লমের ফালার মতন দেখতে হয় প্রত্যেকটি কুড়ি। এখানে একটি কুড়ি রয়েছে, এখানে একটি কুড়ি রয়েছে, এখানে ফুল ফুটে গিয়ে সিড পট তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। সিড পটগুলো কিন্তু দেখতে চমৎকার লাগে, দেখতে পাচ্ছেন, দারুণ লাগে দেখতে। এই গাছটাতেও 9 করে 5-6টা কিন্তু ফুল এর আগে হয়ে গেছে। এই যে প্রত্যেকটা বলেছিলাম, প্রত্যেকটা সিড পটে কিন্তু বীজ দাঁড়ায়। এখন আমি কোনো পলিনেশন করিনি, তো আজকে ভাবছি একটা গাছের সাথে পলিনেশন করব। তো এখানে কিন্তু নিচ থেকে আরেকটি স্ট্যান্ড উঠছে, এটাতেও কিন্তু কুড়ি আসবে। তো এই গাছটায় কিন্তু একের পর এক কুড়ি আসতেই থাকে, একসাথে 2-3টে করে ফুল ফোটে। তো দেখালাম, আমি পাশের ছাদে দুটো ফুল একসাথে ফুটেছিল। তো এই হচ্ছে আইডি। আর তার সাথে আর একটি আইডি না দেখিয়ে পারছি না, সেটা হচ্ছে এই দূরে বসে থাকা এই রেড পিউনি। এতটাই বড় ফুল, দেখতে পাচ্ছেন ভোমরা খেলা করছে। তো লজ্জা পেয়ে গেল, যাই হোক, আমি ভিডিও করছি, লজ্জা পেয়ে গেল সম্ভবত। তো এটাও কিন্তু মস্ত বড় ফুল ফোটে। এইসব পুরনো ভ্যারাইটি কিন্তু অনেকে করেন না, বাদ দিয়ে দিয়েছেন। আবার অনেকে করলে পোস্ট করতে লজ্জা পান, যে না, পুরনো সবাই নতুন আইডি পোস্ট করছে, আমি পুরনো আইডি পোস্ট করব। কিন্তু দেখুন, যে আইডি কিন্তু ভালো ফুল দেবে, সেই আইডি কিন্তু আমরা বাগানে রাখবো। যে আইডি ওই সেল পোস্ট দেখলাম কারোর, সেখানে ফুল দিচ্ছে, ওই হাইব্রিডাইজারের সেল পোস্ট দেখেই সেল হচ্ছে, সেসব আইডি আমার মতে বলে বাড়িতে না রাখাই ভালো।
পদ্ম ফুল সবই সুন্দর, কিন্তু যেগুলো ফুল দেয় আমরা সেগুলোই রাখবো, কারণ টাকা পয়সা খরচা করে আমরা অনেক রকম পরিশ্রম করে কিন্তু আমরা গাছ করি। বাজা বাজা তুই বাজা। তো টাকা পয়সা খরচা করে আমরা অনেক পরিশ্রম করে কিন্তু গাছ করি, তো সেখানে যদি আমরা ফুল না পাই তাহলে কিন্তু আমাদের সেই পরিশ্রম এবং টাকা পয়সা দুটোই বৃথা যাবে। তার জন্য আমি বলবো সবসময় যে হাই ব্লুমিং ক্যাপাসিটি যুক্ত ভ্যারাইটি কিনবেন। এখানে যেরকম লাক্সমি রয়েছে, পাশেই আমার লাক্সমি রয়েছে। তো এখানে দূর থেকে একটু দেখাচ্ছি, এই যে লাক্সমি ফুল ফুটেছে, এখানে একটি কুড়ি রয়েছে, এখানে একটি কুড়ি রয়েছে, এখানে প্রচুর কুড়ি লাক্সমিতে। বিষ্ণু এখানে রয়েছে, এখানেও বিষ্ণু রয়েছে, কতগুলো ফুল ফুটে গেছে, এই যে সিটপট দেখে বুঝতে পারছেন। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, যাই হোক ওটা পাশের গামলা হয়ে গেল। তো 4-5টা সিটপট রয়েছে, এখানে সেতা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকম আমার কাছে এমন ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু নতুন ভ্যারাইটি নেই না, পুরনো ভ্যারাইটি, কিন্তু সব কটাই কিন্তু ভালো ব্লুমিং যুক্ত ভ্যারাইটি। তো আমি কিন্তু যে ভ্যারাইটি ব্লুম করে না সেই ভ্যারাইটিকে কিন্তু আমি বাগানে রাখি না, কারণ আমি যেটা পদ্ম গাছ তৈরি করতে কিন্তু মাটি তৈরি করতে প্রচুর পরিশ্রম লাগে, আর সেই পরিশ্রমে যদি ফল না পাই তাহলে আমার সেই গাছ করা বৃথা হয়ে যাবে। তো আবার অ্যামোরিজায় ফিরে যাই। তো অ্যামোরিজা যদি কারোর বাড়িতে না থাকে অবশ্যই আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নেই, যার থেকে পাবেন নিয়ে নেবেন। আর অবশ্যই খোল মিডিয়াতে গাছ করবেন। অ্যামোরিজা লার্জ কাল্টিভার যুক্ত পদ্মগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন শস্যের খোল মিডিয়ায় করা, যাতে আপনারা ফুল ক্যাপাসিটিতে ফুল পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, ধন্যবাদ।